মোহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সেক্রেটারি, কুলিয়াচর উপজেলা। আমি 2012 সাল থেকে ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। আমাদের এখন মোটামুটি টার্গেট হচ্ছে আমাদের কুলিয়াচর উপজেলায় পৌরসভা এবং ইউনিয়নে, প্রত্যেকটি ইউনিয়নে আমাদের একটি অফিস অলরেডি আমাদের ইনশাআল্লাহ আমরা আজকে উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে। আমাদের গুরুদেব ইনশাআল্লাহ আমরা অফিস দিয়েছি, আমাদের পৌরসভার তো অফিস নিয়েছি, আমাদের ৬০০ ইউনিয়নে 2টা অফিস নিয়েছি, ফরিদপুর ইনশাআল্লাহ আমরা অফিস নিয়েছি। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কুলিয়াচর উপজেলায় ইসলামী আন্দোলনের কাজ ব্যবহার করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করতেছি ইনশাআল্লাহ। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা আপনাদের সহযোগিতা চাই, সবসময় যেন আমরা ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে কাজ করতে পারি। আমরা আপনাদের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন কুলিয়াচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। আমরা সালওয়া ইসলাম আন্দোলন বাংলাদেশ সালওয়া ইউনিয়নের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আজকে এখানে মিটিং অনুষ্ঠিত হল। ইসলাম দেশ এবং মানবতার কাজের জন্য ইসলামী আন্দোলন সর্বদা কাজ করে যাচ্ছে। আমি ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, সালওয়া ইউনিয়নের প্রত্যেকটি যুবক ইসলামী আন্দোলনে যোগদান করবে, যেমন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল কর্মী একটি উদ্দেশ্য যে আমরা যেমন আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমত বাস্তবায়ন করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি তার উদ্দেশ্য, বিকল্প কোনো উদ্দেশ্য নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি চাই যে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে এবং আল্লাহ রসুলের হুকুম আল্লাহ কোরআনের আইন যেমন বাস্তবায়ন করতে যাই, এরকম আমরা চাই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুই আল্লাহ বলেন। আমরা আমাদের জীবন, আল্লাহ তাআলা বলেন যে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তো অবশ্যই আমাকে রাসূলকে অনুসরণ করো। আল্লাহকে আমরা ভালোবাসতে চাই তাহলে আমরা রাসূলকে অনুসরণ করতে, আর রাসূলকে যদি আমরা মহব্বত করি তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা ইসলাম এমন একটা দল করি যে দলে দুনিয়া এবং শান্তি এবং আখিরাতীয় মুক্তির পথ প্রদর্শন করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।